আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো মুচমুচে বেগুনি চপ রেসিপি। এইভাবে যদি বেগুনি চপ রেসিপিটা বানানো যায় না, তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু মুচমুচে থাকবে। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি মুচমুচে বেগুনি চপ রেসিপিটা বানিয়েছি। তো আশা করছি বন্ধুরা তোমরা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। তো চলো শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটনটা অন করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো লম্বা বেগুন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল বেগুনও নিতে পারেন। এবার আমি বেগুনগুলোকে সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কেমনভাবে বেগুনগুলো কেটেছি। এইভাবে বেগুনগুলো কেটেছি। এবার বেগুনে আমি কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে এবারে স্বাদ খুব ভালোভাবে কিন্তু বেগুনটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি লবণ মাখিয়ে রেখে দেবো। লবণটা দেওয়ার ফলে কিন্তু বেগুনগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে। আর এবারে অল্প করে সামান্য কিন্তু একটু হলুদ গুঁড়া দিচ্ছি, আর একটু সামান্য লঙ্কা গুঁড়া দেবো, ঝাল লঙ্কা গুঁড়া। আপনারা চাইলে ঝালটা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঝাল লঙ্কা গুঁড়া দিয়েছি। এবারে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বেগুনের সাথে। এবার কিন্তু এইভাবে মাখিয়ে রাখলে কিন্তু বেগুনগুলো একদম নরম হয়ে যাবে, আর ব্যাটারে বোড়াতে কিন্তু খুব সহজ হবে। তো এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে যদি একবার বাসায় যদি এইভাবে বেগুনি চপ রেসিপিটা বানানো যায় না, তাহলে কিন্তু একদমই মুচমুচে হবে। অনেকক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে, অনেকক্ষণ পরে খেলেও সেই মুচমুচে কিন্তু থাকবে, কথা দিচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়েছি, 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নিই। এখানে আমি বেশ কিছুটা বেসন নিচ্ছি, পরিমাণ মতো বেসন নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো বেসন হবে। এবারে বেসমেতে আমি কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিয়েছি, বরাবরের মতোই বলছি, তোমরা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিও। স্বাদ মতো লবণও দিলাম। এবার একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। আর এখানে এবারে দেবো মুচমুচে অনেকক্ষণ থাকার জন্যে আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়া ব্যবহার করব না। না, চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে বন্ধুরা, কথা দিচ্ছি। ওই যে বললাম, কথা দিলাম। আমি অল্প করে একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে কিন্তু ফলে কিন্তু মুচমুচে কিন্তু অনেকক্ষণ থাকবে বন্ধুরা। চালের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই চিনিটা দিলেই যথেষ্ট। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের খুব সুন্দর একটা মুচমুচে বেগুনের চপ রেসিপিটা দেখার জন্যে। তো বললাম ওই যে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে, নাহলে কিন্তু একেবারে জল দিলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক ভালোভাবে পারফেক্টলি হবে না। ওই জন্য অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এরকম একটা ঘনত্ব রেখেছি, বেশি পাতলা না আর খুব বেশি মোটা না, মিডিয়ামের মতো রেখেছি। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা। এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা আমি প্রথমে ঝাল লঙ্কা গুঁড়া দিয়েছি, এবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য আমি ফেটিয়ে নিয়েছি চামচের সাহায্যে। খুব ভালোভাবে ব্যাটারটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবারে যে বেগুনগুলোয় আমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, এর ফলে কিন্তু বেগুনগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। হাত দিয়ে গোল করলে কিন্তু একদম দেখতে পাচ্ছ কত সুন্দর গোল হয়ে যাচ্ছে। যেভাবে নিয়ে যাবে সেভাবেই যাবে, একদম বেগুনগুলো এত সুন্দর নরম হয়ে গেছে। এবারে বেসমের ব্যাটারেতে বুড়িয়ে আমি ভাজা করে নেব। এইভাবে এপিট ওপিট দুপিটি খুব ভালোভাবে আমি বেসমের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আগে থেকেই তেল কিন্তু
বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলাতে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, রিফাইন তেল। এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি বেশি দেব না, অল্প করেই দেব, কারণ আমার কড়াইটা ছোট হয়ে গেছে সেই জন্যে। তো বন্ধুরা, সত্যি বলছি, চালের গুঁড়া না দিয়ে যে এত সুন্দর মুচমুচে থাকবে যে বলে বোঝাতে পারবো না। তোমরাও বাসায় কিন্তু এই চিনি দিয়ে কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো বেসমেতে। আর কোনো চালের গুঁড়া লাগবে না, কথা দিচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু মুচমুচে থাকবে। এইভাবে এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি হাইতে রাখলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতকুটে হয়ে যাবে। বাকিগুলো সেম প্রসেসে কিন্তু পরপর ভেজে নেব, সেগুলো আর দেখানো হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্যে। তো বন্ধুরা, আজকে আমার এই মুচমুচে বেগুনের চপ রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। লাইক করবে, প্রয়োজনে শেয়ার করবে বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। খোদা হাফেজ।